নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সবার ভালো এক্সাম হয়েছে। যারা বিএসসির আছো, WBHRB যেটা স্টাফ নার্সের গ্রেড 2 আজকে এক্সাম ছিল, তো বিএসসির এই কোশ্চেন পত্র নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো অনেককে জিজ্ঞাসা করে কোশ্চেন পত্রটা বানানো হয়েছে। তো সেখানে কিছু কিছু অপশান হতে পারে যে না মিলতে পারে, সেক্ষেত্রে কি অরিজিনাল অপশান ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তো কোশ্চেনটা মডারেট লেভেলের আজকের ছিল, মডারেট লেভেলের কোশ্চেন। তো বন্ধুরা যারা সবাই আমরা ভেবেছিলাম, আমিও ভেবেছিলাম ইভেন যে ফার্স্ট টাইম সিবিটি এক্সাম হচ্ছে, তো কোশ্চেন সহজ হবে, কিন্তু কোশ্চেন অতটাও সহজ হয়নি, মডারেট লেভেলের কোশ্চেন ছিল। তো আই থিঙ্ক তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো চলো বন্ধুরা কোশ্চেন শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন বলছে যে দ্য বেস্ট সাইট ফর আইএম ইনজেকশন ইন ইনফ্যান্টের ক্ষেত্রে আইএম ইনজেকশন দেওয়ার বেস্ট সাইট কোনটা? ডেল্টয়েড মাসেল না, ডর্সোগ্লুটিয়াল মাসেল না, ভাস্টাস ল্যাটেরালিস। অবশ্যই অপশান নাম্বার এখানে সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরের কোশ্চেন কি বলছে বন্ধুরা, যে দ্য পিএইচ অফ প্যানক্রিয়াটিক জুইসের নর্মাল পিএইচটা কত? অবশ্যই অ্যালকালিন থাকবে। তো তাহলে অপশান নাম্বার এখানে হচ্ছে সি, অপশান নাম্বার এখানে হচ্ছে সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নম্বর থার্ড। কোশ্চেন নম্বর থার্ড কী বলছে? কোশ্চেন নম্বর থার্ড বলছে বন্ধুরা যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি ইজ কমনলি কোথায় প্রেজেন্ট থাকে? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্টোমাক, ইসোফেগাস। অবশ্যই সঠিক উত্তর এখানে হচ্ছে স্টোমাক হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে বন্ধুরা যে দ্য কারেক্ট সিকোয়েন্স। তো কোশ্চেনটা এইভাবেই ছিল যে কারেক্ট সিকোয়েন্স কোনটা ডিউরিং নর্মাল লেবার, যে কার্ডিনাল মুভমেন্টের ক্ষেত্রে অপশান নাম্বার বি, এখানে অপশান নাম্বার বি এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ডিসেন্ট, তারপর হচ্ছে ফ্লেকশন, তারপর হচ্ছে ইন্টারনাল রোটেশন। অবশ্যই অপশান বি হচ্ছে এখানে সঠিক। তো বন্ধুরা তোমরা এখানে জানাও যে আমাকে কি কোশ্চেন অপশান ছিল, কারণ এখানে এটাও হতে পারে যে লাইভ প্রেজেন্টেশন, এটাও থাকতে পারে লাইভ প্রেজেন্টেশন, ডিসেন্ট এটা থাকতে পারে। তো তোমরা আমাকে জানিও যে কি কোশ্চেন এটা অরিজিনালি এসেছিলো। তো আসি কোশ্চেন নাম্বার 5 কি বলছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 5 বলছে যে ডিউরিং লেবার অক্সিটোসিন ইজ রিলিজ অ্যালং উইথ হুইচ হরমোন। তো অক্সিটোসিন কোন হরমোনের সাথে রিলিজ হয়? একটা হচ্ছে প্রোজেস্টেরন না, ইস্ট্রোজেন না, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান নাম্বার হচ্ছে সি, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 6 কি বলছে বন্ধুরা, যে কিডনি রিলিজ হুইচ হরমোন, কিডনি কোন হরমোন রিলিজ করে? অ্যালডোস্টেরন না ইরিথ্রোপয়েটিন না, রেনিন। অপশান নাম্বার সি এখানে হচ্ছে কারেক্ট উত্তর, রেনিন হচ্ছে কিডনি রিলিজ করে। তারপরে আছে সি কোশ্চেন নাম্বার 7। তো বন্ধুরা 7 কি বলছে, এ পেশেন্ট উইথ ইউরিন আউটপুট ইজ ভেরি লো। তো হোয়াট উইল ডু ফার্স্ট, একটা নার্স ফার্স্ট কী করবে? তো বন্ধুরা অনেক বলে রাখি, অনেক কোশ্চেন প্রায়োরিটি বেস কোশ্চেন এসেছিলো, একটু লং কোশ্চেন, তো সেক্ষেত্রে পুরোপুরি কোশ্চেন গ্রাফট করা সম্ভব হয়নি। তো কোশ্চেনটা সহজ পদ্ধতিতে এক লাইনে নিয়ে এসেছি। তো এবার এখানে থাকতে পারে আর কিছু এরকম কোশ্চেনে অ্যাডও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা আমাকে জানিও যে অ্যাকচুয়াল কোশ্চেন কী ছিল বা অপশান কী ছিল, কারণ অপশানের দ্বারাই একটা কোশ্চেনটা কতটা সঠিক সেটা বোঝা যায়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অপশান কী ছিল কমেন্টে জানিও। তো আসি অপশান নাম্বার এ, গিভেন ডাইউরেটিক ইমিডিয়েটলি না, কারণ আউটপুট হচ্ছে লো, তো তাকে কি করে দেব? ডাইউরেটিক দেব না। তারপরে রেস্ট্রিক্টেড ফ্লুইড না, চেক ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইনফর্ম ডক্টর। অবশ্যই অপশান নাম্বার সি এখানে হচ্ছে কারেক্ট উত্তর। দেন আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে বন্ধুরা, যে হিডেন হাঙ্গার রেফার্স টু, হিডেন হাঙ্গার কী রেফার করে? একটা হচ্ছে স্টারভিং ফাস্টিং, তারপরে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি অনলি। অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, অপশান নাম্বার সি এখানে কারেক্ট উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 9 বলছে BMI বডি মাস ইন্ডেক্স 27 কেজি পার মিটার স্কোয়ার ইন্ডিকেট করে? নর্মাল ওয়েট ইন্ডিকেট করে, ওভারওয়েট করে, নাকি আন্ডার ওয়েট করে? অবশ্যই ওভার ওয়েট করে বন্ধুরা। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10 কী বলছে বন্ধুরা? দ্য ক্যান্সার
the cancer of cervix cancer is causes due to infection with which virus, কোন ভাইরাসের ফলে হয়? একটা হচ্ছে ইবিভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, এইচপিভি ভাইরাস আর এইচএসভি ভাইরাস। অবশ্যই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মানে অপশান নাম্বার সি এখানে কারেক্ট উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 11 কি বলছে বন্ধুরা, যে একটা সিওপিডি পেশেন্ট তার সিভিয়ার ডিসনিয়া হচ্ছে, হুইচ পজিশন শুড বি গিভেন ফার্স্ট ইমপ্রুভ ব্রিদিং? তো সুপাইন পজিশন না, প্রন পজিশন না, অবশ্যই হাই ফরওয়ার্ডস পজিশন, অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট উত্তর, হাই ফরওয়ার্ড পজিশন দিতে হবে। তারপরে আসি কোশ্চেন নাম্বার 12 কী বলছে, এ পেশেন্টটা হচ্ছে প্যারালাইজ হয়েছে, হ্যাভিং দ্য ফুড ড্রপ। আচ্ছা, হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন কী হবে? এনকারেজ অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, প্লেস এ পিলো আন্ডার দ্য নি, মেইনটেন ফুড ইন ডরসিফ্লেকশন ইউজিং এ ফুটবোর্ড অর স্প্লিন্ট, আর একটা হচ্ছে ম্যাসেজ দ্য কাপ মাসেল ডেইলি। অবশ্যই অপশান নাম্বার সি, মেইনটেন ফুড ইন ডরসিফ্লেকশন, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি কোশ্চেন নাম্বার 13 কী বলছে বন্ধুরা? 13 বলছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্যান্সার, কোন ক্যান্সারের ক্ষেত্রে হয়? একটা হচ্ছে ক্যান্সার অফ ইসোফেগাস, গ্যাস্ট্রিক বা স্টোমাক ক্যান্সার, তারপর প্যানক্রিয়াটিক ক্যান্সার, কোলন ক্যান্সার। অবশ্যই অপশান নাম্বার বি, গ্যাস্ট্রিক বা স্টোমাক ক্যান্সার এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 14, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ and gram negative bacteria were identified by which scientist, কোন সায়েন্টিস্টের দ্বারা? লুইস পাস্তুর, রবার্ট কোচ, না হেন্স ক্রিস্টিয়ান গ্রাম, এটা হচ্ছে সঠিক উত্তর, হেন্স ক্রিস্টিয়ান গ্রাম হচ্ছে সঠিক উত্তর। আসি কোশ্চেন নাম্বার 15 বন্ধুরা, কোশ্চেন নাম্বার 15 কি বলছে, এই ডায়াবেটিক পেশেন্টটা হচ্ছে কি পেশেন্ট? ডায়াবেটিক পেশেন্ট, গিভেন স্টেরয়েড দেওয়া হয়েছে এবং তার সাডেনলি কি হয়েছে, ব্ল্যাক ডিসকালারেশন ইজ সিন ওভার দ্য নোজের কাছে ব্ল্যাক ডিসকালারেশন দেখা দিয়েছে। তো কোশ্চেন নাম্বার, তো মোস্ট কমনলি কী কন্ডিশান এটা? টিউবারকুলোসিস, ক্যান্ডিডিয়াসিস, মিউকোরমাইকোসিস আর হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস। অবশ্যই মিউকোরমাইকোসিস হচ্ছে সঠিক অপশান। তারপরে আসি পরের কোশ্চেন বন্ধু 16, কোশ্চেন নাম্বার 16। তো 16 কি বলছে, হাইপারটেনসিভ ক্রাইসিস ইজ ডায়াগনোসড হোয়েন ব্লাড প্রেশার ইজ, তো হাইপারটেনসিভ ক্রাইসিস কখন হয় 140/90, 160/100, 180 থেকে বেশি হবে 150। অবশ্যই অপশান নাম্বার সি, 180 বা 180 থেকে বেশি যখন সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক 120 থেকে বেশি হবে তখন হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস হবে। তারপরে আসি কোশ্চেন নাম্বার 17 কি বলছে? 17 বলছে পাউলিং ম্যানওভার ইজ ইউজ টু এক্সেস, তো পাউলিং ম্যানওভার কি? তো এটা কি কিসের জন্য ইউজ করা হয়? একটা হচ্ছে ফিটাল লাইফ, ফিটাল প্রেজেন্টেশন, ফিটাল পজিশন, ফিটাল অ্যাটিটিউড। অবশ্যই ফিটাল পজিশন জানার জন্য আমরা পাইলরিক ম্যানওভার ইউজ করি। তো 4টে ম্যানওভার আছে এখানে। তারপরে আসি কোশ্চেন নাম্বার 18 কি বলছে? 18 বলছে বন্ধুরা যে ব্যাকটেরিয়া কোশ্চেন নাম্বার 18 বলছে ব্যাকটেরিয়া দ্যাট ক্যান গ্রো 0 ডিগ্রি সেলসিয়াস টু অ্যারাউন্ড 15 ডিগ্রি সেলসিয়াস ইজ কল্ড। যখন ব্যাকটেরিয়া 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে গ্রো করে তাকে কি বলে? একটা হচ্ছে মেসোফিলস, একটা হচ্ছে থার্মোফিলস, হাইপারথার্মোফিলস, আর একটা অপশান নাম্বার ডি হচ্ছে সাইক্রোফিলিস। অবশ্যই সাইক্রোফিলিস হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে তো কোশ্চেন নাম্বার 19 বলছে হিম ইজ ডিজেনারেটেড, এটা মেবি হবে ডিজেনারেটেড হিম কি ডিজেনারেট করে? হিমোগ্লোবিন, বিলিভারডিন, অ্যালবুমিন, গ্লোবুলিন। অবশ্যই বিলিভারডিন এখানে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 20 বলছে হুইচ স্কেল ইজ ইউজড, কোন স্কেল ইউজ করা হয় এক্সেস দ্য ADHD ইন চিলড্রেন? তো অ্যাটেনশন ডিফিক্ট হাইপার রিয়াক্টিভ ডিসঅর্ডার যেটা ADHD, তো এখানে কোন স্কেল ইউজ করা হয়? একটা হচ্ছে গাসকোস্কোমা স্কেল, না গাসকোস্কোমা স্কেল তো না, এটা তো আনকনসিয়াস অ্যাবগার স্কোর না বেবিদের।
অবশ্যই কর্নার রেটিং স্কেল, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 21 কি বলছে যে হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টিরিয়র পিটুইটারি থেকে কোন হরমোন সিক্রেটেড হয়? একটা হচ্ছে গ্রোথ হরমোন, তারপরে একটা হচ্ছে তারপরের অপশান আছে প্রোল্যাকটিন, অক্সিটোসিন আর হচ্ছে টিএসএইচ। অবশ্যই অক্সিটোসিন এখানে সঠিক উত্তর, এখানে হচ্ছে অক্সিটোসিন সঠিক উত্তর। তো বন্ধুরা এই হলো 21 কোশ্চেন। পরের পার্টে আমি বাদবাকি কোশ্চেনগুলো নিয়ে আবারও আসবো। তো আশা রাখি যে পরের পার্টটাতেও তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের যারা যারা এক্সাম দিয়েছো, বিএসসি ছিলে যারা যারা এক্সাম দিয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও কী কী আরও কোশ্চেন এসেছিলো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। তো টাটা।